হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব। আমাদের এখানে দেওয়া আছে কি, যে সমীকরণটা দেওয়া আছে দেখো, এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই কিউব। ঠিক আছে, আমরা একবার এক্সকে ওয়াই দ্বারা প্রকাশ করব এবং একবার ওয়াইকে এক্স দ্বারা প্রকাশ করব। তো দেখো এখানে আরেকবার লিখে নিচ্ছি, কারণ আমাকে দুভাবে প্রকাশ করতে হবে এটাকে। তো দেখো প্রথম ক্ষেত্রে আমরা কি করব, এক্সকে যেহেতু এক্সকে ওয়াই দ্বারা প্রকাশ করতে চাই, তাহলে কি এক্সের পাওয়ার আমি এক করতে চাচ্ছি, সেই কারণে দেখো এই এক্স স্কোয়ার টু দি পাওয়ারে আমরা হাফ নিয়ে নেব এবং ডান দিকে যে ওয়াই কিউব আছে আমি তার টু দি পাওয়ারে একটা হাফ নিয়ে নিচ্ছি। তাহলে দেখো কি হয়, আমরা কি জানি এরকম কেসে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে দেখো এখানে 2 এবং হাফ গুণ হয়ে 1 হয়ে যাবে, অর্থাৎ এক্সের দেখো পাওয়ার 1 হয়ে গেল। এবং ওয়াই এর ক্ষেত্রে এখানে পাওয়ারে পাওয়ারে যখন গুণ হয়ে যাবে আমরা কত পেয়ে যাবো না, 3 ইন্টু হাফ মানে 3/2। তাহলে দেখো এক্স ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম ওয়াই টু দি পাওয়ার 3/2। আবার এর কেসে দেখো, এর কেসে আমরা কি করতে চাই না, ওয়াইকে এক্স দ্বারা প্রকাশ করতে চাই, অর্থাৎ কি না ওয়াই এর পাওয়ারকে 1 করতে চাই। তো সেই কারণে আমরা কি করব, উভয় পক্ষে দেখো পাওয়ারে আমরা 1/3 করব। তো দেখো এখানে ওয়াই কিউবের আমরা পাওয়ারে 1/3 করছি। তো দেখো এই কেসে কি হচ্ছে, এই ওয়াই কিউব এবং 1/3 এটার জন্য আমরা ডান দিকে শুধু ওয়াই এর পাওয়ার 1 পেয়ে যাচ্ছি এবং এক্স এর এই দিকটা আমরা পেয়ে যাচ্ছি এক্স টু দি পাওয়ার 2/3। তো দেখো আমরা দুটো জিনিস পেলাম, একবার এক্সকে ওয়াই দ্বারা প্রকাশ করলাম, একবার ওয়াইকে এক্স দ্বারা প্রকাশ করলাম। এরপরে আমাদের মেন যে জিনিসটা দেওয়া আছে ওর বাম পক্ষটা আমরা যদি লক্ষ্য করি, দেখো এখানে বাম পক্ষে কি দেওয়া আছে না, বাম পক্ষে দেওয়া আছে এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার 3/2 প্লাস ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার 2/3। ঠিক আছে, তো দেখো আমরা কি জানি, এরকম যদি কখনো কেস হয় যে এ বাই বি হোল টু দি পাওয়ার এম, আমরা এটাকে লিখতে পারি এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এম। তাহলে এখানেও আমরা এটাকে কেমনভাবে লিখবো না, এক্স টু দি পাওয়ার 3/2 বাই ওয়াই টু দি পাওয়ার 3/2 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 বাই এক্স টু দি পাওয়ার 2/3। ঠিক আছে, তো দেখো এরপরে আমরা এখানে কি করছি, এই যে হরের অংশটা একটু ভালো করে লক্ষ্য করো, এই দেখো ওয়াই টু দি পাওয়ার 3/2 আমরা অলরেডি বের করে রেখেছি। দেখো এক্স এর মান ওয়াই টু দি পাওয়ার 3/2, সেই কারণে আমরা ওখানে এক্স বসিয়ে দেবো। তাহলে আমরা কি পাচ্ছি, দেখো ওয়াই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 3/2 বাই এক্স, কারণ এই ওয়াই টু দি পাওয়ার 3/2 মান এক্স, প্লাস দেখো এখানে ওয়াই টু দি পাওয়ার 2/3 ছিল লিখলাম, এবং দেখো হরে আছে এক্স টু দি পাওয়ার 2/3, অলরেডি আমাদের বের করা আছে দেখো এক্স টু দি পাওয়ার 2/3 মান ওয়াই। তো আমরা কি করবো না, এখানে ওয়াই পুট করে দেবো। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, দেখো এটা মানে কি না এক্স টু দি পাওয়ার 3/2 মাইনাস 1, এবং এটা মানে হলো এক্স টু দি পাওয়ার 2/3 মাইনাস 1। কারণ আমরা কি জানি, ধরো এরকম আছে এ টু দি পাওয়ার এক্স বাই এ টু দি পাওয়ার ওয়াই, এটা মানে কি হয় এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এরকম ভাগ থাকলে পাওয়ারে কি হয় না, বিয়োগ হয়ে যায়। তাহলে দেখো এখানেও পাওয়ারে বিয়োগ করে দিচ্ছি, তো এক্স টু দি পাওয়ার 3/2 মাইনাস 1, এখান থেকে আমরা পেয়ে যাবো এক্স টু দি পাওয়ার হাফ। এবং এখানে দেখো ওয়াই টু দি পাওয়ার 2/3 মাইনাস 1 আছে, এখান থেকে আমরা বিয়োগ করলে পেয়ে যাবো ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/3। তো দেখো এটাই আমাদের ডান পক্ষ দেওয়া ছিল। তাহলে আমাদের এখানে কি হলো না, বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা প্রমাণিত হলো। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ। তো vidonko.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।